ঝিঙে বটি হয়ে গেছে, এত সুন্দর ঝিঙে বটি হয়েছে, আজকে প্রথম খাবো। কি ভালোই না লাগলো। এই বছরের প্রথম না? হ্যাঁ। মামুন খুব বেঁচে বেঁচে বাজার করে, মানে যেটাই নতুন সেটাই নিয়ে আসবে বন্ধু। কালকে তো রং খেলা, তাহলে রং খেলার ভিডিও বানাবা না? ঠিক আছে, দোকানে এসে তোমার সাথে বানাবো। হ্যাঁ, দোকানে এসে তোমার সাথে বানাবো। আমার সঙ্গে খেলবা রং? একটু এখানে একটু দেবো, এখানে একটু দেবো, আমি এখানে একটু দেবো, এখানে একটু দেবো, নাকে দিলেই তো রং খেলা হয়ে যাবে। নমস্কার দর্শক বন্ধু, আমাদের হ্যাপি ভিডিওটি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সকলে খুব ভালো আছি বন্ধুগণ। আজকে হলো সোমবার আর এখন দুপুর 1টা বাজে, এখন থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। আর বন্ধু আজকের ভিডিওটাও বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাহলে বন্ধুরা ভিডিও সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। আর যদি ভিডিও ভালো লাগে বন্ধু একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর বন্ধুরা আমি ভিডিওটা শুরু করব বলেই দোকানের বাইরে বেরিয়ে এসেছি, রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, আর এখন দোকানের ভিতরে যাব। বন্ধুরা চলো দোকানের ভিতরের দিকে যাওয়া যাক, মামুন কি করছে দেখা যাক। জিতু কি করছিস? জিতু বসে আছিস কেন? মা কি? আমি মাকে কাটতে দেখছি। মা কি করছে রে? আরে কাটছে। মা কি কাটছে? কি করছে মামুন তুমি? ঝিঙে কাটছি। ঝিঙে দিয়ে কি করবে একটু বলো আমাদের। ঝিঙে দিয়ে ঝিঙে বটি হবে। আর জানো কি হবে? আর রুটি হবে আজকে। রুটি হবে? ঝিঙে কোটা হচ্ছে, ঝিঙে বটি করব। আগে প্রথমে কুটে নিচ্ছি, কুটে নেওয়ার পরে তারপরে কড়াইতে তেল দিয়ে দেবো, তেল দেওয়ার পরে কালো জিরে দেবো, কালো জিরে দেওয়ার পরে পেঁয়াজ দেবো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে তোমার হচ্ছে ঝিঙেটা দিয়ে দেবো, ঝিঙে হলুদ আবার লঙ্কা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, তারপরে একটু ভাজা ভাজা হবে, মাখা মাখা হবে, সুন্দর খেতে লাগবে, টেস্টি। তোমরা খেয়ে দেখবো, খুব ভালো লাগবে। ঝিঙে ভাজা হওয়ার পরে তারপর রুটি হবে, রুটিটাও অনেক টেস্টি হবে। বন্ধুগণ ঘড়িতে এখন 1:40, আর এখন আমি তোমাদের বলছি কি হচ্ছে না হচ্ছে। বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না বাড়িতে হয়েছে, বাবা মা বাড়িতে রান্নাবান্না করেছে, মামুন দোকানে কিছু করেনি। আর মামুন আজকে প্ল্যান করেছে আমাদের রুটি খাওয়াবে, তা আবার ঝিঙে বটি দিয়ে। আর আমাদের ঝিঙে বটিটা খুব সুন্দর হয় বন্ধুরা, তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। ঝিঙেটা কাটছি, কাটার পরে পেঁয়াজ কাটবো, তারপরে লঙ্কা চিরবো, তারপরে উনান ধরাবো, কত কাজ বাকি। এখন খিদে পেয়ে গেছে, এখন এই যে একটা বিস্কুট এনে দিয়েছে বর, আর এই যে দেখো চা দিয়েছে, এখন এটা দিয়ে খাবো। এখন একটু খেয়ে তারপরে তরকারিটা করবো। এই দেখো কুটা হয়ে গেছে, এই যে এখানে। এমন টাইমে রান্নাবান্নাটা শুরু হয়েছে বন্ধু, সামনে কাস্টমার আছে, আমি ডিম টোস্ট বানাচ্ছি, চা বানাচ্ছি, আর মামুন দাকা এখন তরকারিটা করছে। তোমাদের কীভাবে যে এই ঝিঙের তরকারিটা কীভাবে দেখাবো আমি এখন সেটাই ভাবছি। তোমরা ভিডিওর সঙ্গে থাকো, দেখা যাক কতটা ভালো করে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি আজকের ভিডিওটা। বন্ধুরা ফাইনালি দেখো ঝিঙে দিয়ে দেওয়া হয়েছে, কড়াইয়ের মধ্যে ঝিঙে দিয়ে দেওয়া হয়েছে, আর এখন পরিমাণ মতো হলুদ দেওয়া হবে। দেখো বন্ধুরা পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপরে তোমার হচ্ছে ঝিঙে দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। এখন এটাকে কষাবো, কষানোর পরে আরও কষাতে কষাতে ভাজা ভাজা হবে, তারপরে নামিয়ে দেবো। জিতু কি খুব বদমাইশি করছিস? না মায়ের কাজে ডিস্টার্ব করছিস? না, কত দূর হলো মামুন? ঢেকে দিয়েছি, ও ঢেকে দেওয়া হয়ে গেছে। একটু ঢেকে দিয়েছি, জলটা বেরোবে, সিদ্ধটা হয়ে যাবে, তারপরে এখন তুলবো। দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা হচ্ছে, পেঁয়াজ দিয়ে কি টেস্টি করে কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে না মামুন? হ্যাঁ, কালো জিরে ফোড়ন দিয়ে। কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে, তোমরাও এইভাবে রান্না করতে পারো, অবশ্যই ভালো লাগবে ঝিঙে। ঘড়িতে 2:10 বেজে গেছে, আমি দোকানের সামনে আর পিছনে করছি, দোকানের সামনে আর পিছনে করছি। দেখো বন্ধুরা ফাইনালি তোমরা একবার দেখো কি লুক নিয়েছে, কি সুন্দর। আর কি কথা? পচানা রে পচানা, এটা রুটি দিয়ে হেভি লাগবে, রুটি দিয়ে মানে রুটি দিয়ে আটা রুটি দিয়ে এত সুন্দর লাগবে যে অকল্পনীয় ব্যাপার। হ্যাঁ, তরকারি প্রায় হয়ে গেছে, ঝিঙে বটি হয়ে গেছে, এত সুন্দর ঝিঙে বটি হয়েছে, আজকে প্রথম খাবো। কি ভালোই না লাগলো। এই বছরের প্রথম না? হ্যাঁ। মামুন খুব বেঁচে বেঁচে বাজার করে, মানে যেটাই নতুন সেটাই নিয়ে আসবে। অনেক ব্যস্ততার মাঝেও একটু সময় বার করে নিয়েছি চা খাওয়ার জন্য, বিস্কুট খাওয়ার জন্য। মামুনকে তখন দুধ চা খাইছিলাম, আর আমি এখন লিকার চা খাচ্ছি। বন্ধুরা ফাইনালি সেই 4টে ঝিঙে ভাজা কতটুকু হয়ে গেছে, সামান্য একটু পরিমাণে হয়ে গেছে সেই 4টে ঝিঙে ভাজা, তোমরা দেখতে পাচ্ছ। ঝিঙে বটি রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর করে রান্না হয়েছে। এখন ডিম ভাজা হচ্ছে, এটা ছেলের জন্য ডিম ভাজা হচ্ছে একটা। কি হলো, ডিম উঠছে না কেন? তেল তেল দেওনি নাকি? তলায় লেগে গেছে, প্রথমে তেল দেয়নি, সেই কারণে মামুন ভেবেছিল তেল ছাড়াই হয়ে যাবে। না, কড়াই তেল ছিল, তার জন্য হয়ে যাবে। অল্প ছিল তেলটা, তাই না?
তাছাড়া কি ডিম কি কড়াইতে দিয়ে শুধু খাওয়া যায় তেল ছাড়া? বন্ধুরা মামুন এখন রুটি বানাচ্ছে, তরকারি হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, এখন রুটি বানাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। কটা রুটি হলো মামুন? 4-5টা তো হয়ে গেছে না? 3টে রুটি হয়ে গেছে। কটা রুটি আছে? কটা হয়েছে গুণ? 1 2 3 না 1 2 3 4 5 6 7 8। 8টা বাকি আছে। হ্যাঁ এখান থেকে 8 দিলাম না। দেখো বন্ধুরা রুটি ফুলানোর উপায়, রুটির ওপর রুটি দিয়ে দেওয়া হয়েছে, তারপরে হাতে করে চেপে চেপে রুটিটাকে ফুলানো হচ্ছে। এখানে 2টো রুটি আছে কিন্তু দেখো একটা রুটি তুলে নেওয়া হলো, আর একটা রুটি যেটা ভাজা হচ্ছে সেই রুটিটা। বাবা এইভাবে মামুন রুটি ফুলায়। কি অ্যাকচুয়ালি এই দেখো এটা একবার দিলে তার 7 হয়, আর হ্যাঁ। 2 বার দিলে তাহলে দেখো আরেকটা রুটি ভাজা হচ্ছে। আর মামুনের রুটি বেলাটা এবার তোমাদের দেখিয়ে দিই। দেখো কি সুন্দর গোল করে রুটিটা বেলে, এই দেখো কি সুন্দর বেলছে বন্ধুরা, তোমরা দেখো কি সুন্দর বেলছে গোল করে। এরকম করে বেলতে আমি পারি না, অনেক দিন ধরে চেষ্টা করছি কিন্তু এখনও শিখে উঠতে পারিনি। দেখো কতটা গোল হয়েছে তোমরা। আমিও শিখতে পারি, আমি শিখতে পারি বাবা। হ্যাঁ তুমি তো সব পারো। দেখো বন্ধুরা জিতুর জন্য ত্রিভুজ আকৃতির তেলে ভাজা রুটি হচ্ছে। এটা আমার না বসরির। এটা বর্ষাদির জন্য। হ্যাঁ মামুন আমাদেরও কিন্তু দিতে হবে তেলে ভাজা রুটি বলে দিলাম। দেখো বন্ধুরা কতগুলো তেলে ভাজা রুটি করে ফেলেছে মামুন, 4-5টা তেলে ভাজা রুটি করেছে। তোমরা দেখতে পাচ্ছ কতগুলো তেলে ভাজা রুটি করেছে। মানে বেল 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 জিতু বেলবে এখন। আমি উঠবো না ও বাবা, ও ওই গল্প ভাত আপনার গল্প ভাত নে কাটি কর। আচ্ছা ভালো করে বেল, ভালো করে বেল। দেখি জিতু বেলছে এখন। দেখো বন্ধুরা জিতু এখন বেলছে, তোমরা দেখতে পাবো হাত দিয়ে উল্টাচ্ছে, ডান হাত দিয়ে উল্টাতে হয় আস্তে আস্তে। এখন দুপুর 3টে বাজে আর আমি খাবারের অপেক্ষায় বসে রয়েছি। মামুনের তো রুটি বানানো হয়ে গেছে, আর দেখো বলতে না বলতে মামুন খাবার নিয়ে চলে এসছে। হেভি সুন্দর হয়েছে বন্ধুরা, কি সুন্দর হয়েছে বলবো, হেভি হয়েছে হেভি। তাই দাও তাহলে আমাদের একটুখানি দাও, দেখি খেয়ে দেখি দাও। তুমি খাবা? হ্যাঁ দাও। আমার মুখে একটুখানি দিলে এত সুন্দর লাগছে, খেতে বলার মতো না, একেবারে ফাটাফাটি। আমি স্বপ্নেও ভাবিনি যে আজকে দুপুরবেলা আমি রুটি খাবো এত সুন্দর একটা সবজি দিয়ে। বন্ধুরা তোমরা এভাবে অবশ্যই করে খেয়ে অবশ্যই ভালো লাগবে। বলছি কালকে তো রং খেলা, তাহলে রং খেলার ভিডিও বানাবা না? ঠিক আছে দোকানে এসে তোমার সাথে বানাবো। হ্যাঁ দোকানে এসে তোমার সাথে বানাবো। আমার সঙ্গে খেলবা রং? একটু এখানে একটু দেবো, এখানে একটু দেবো, আমি এখানে একটু দেবো, এখানে একটু দেবো, নাকে দিলেই তো রং খেলা হয়ে যাবে। এখন 5:30 বাজে আর মামুন এইমাত্র ঘুম থেকে উঠলো জানো তো, আর আমি এতক্ষণ সামনে একা একা দোকানদারি করছিলাম। না না আমি ঘুমাইনি, ও মিথ্যা কথা বলছি, আমি একটু ঘুমাইনি। ঘুমালে পরে চোখ কি এত বড় বড় লাগে? রাত্রি এখন 9:15 বাজে আর বউ এখন জোর করে আমাকে বাজারে পাঠাচ্ছে। আমি যাব না, আমার কাছে নগদ টাকা পয়সা নেই। তা সত্ত্বেও বন্ধুরা বউ আমাকে এখন বাজারে পাঠাচ্ছে, অনেক কিছু ফর্দ করে দিয়েছে। তোমার কি বলা দরকার বলো? যে একসাথে কিছু নিয়ে আসবাও। তুমি কি খাবা? অনেক দিন থেকে শুধু একটা সিঙ্গারাই খাইনি। ঠিক আছে, আবার জিতু বায়না করেছে, জিতু আবার কিছু খাবে। ঠিক আছে তাহলে বন্ধুরা চলো এই রাত্রেবেলা একটু বাজার থেকে ঘুরে আসি। দেখো বন্ধুরা ঘড়িতে 11টা বেজে গেছে আর আমরা ফাইনালি এখন দোকান বন্ধ করব। এই যে টিভির সুইচটা প্রথমে বন্ধ করলাম, তারপর এখানে লাইটের সুইচ বন্ধ করে দিলাম। সব মালপত্র গুছিয়ে নিয়েছি, আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি, ছেলের টুপি নিয়েছি, ছেলের জুতো নিয়েছি, সব ঘুমিয়ে গেছে ছেলে। এখন এগুলো নিয়ে যাই, এখন বাড়ি যাবো। 11টা বাজে, 11টার বেশি বাজে। ছেলেকে ঘুম থেকে তুলে এখন বাড়িতে নিয়ে যাচ্ছি মোটরসাইকেলে করে। বন্ধুরা ফাইনালি আমি আমার রুমে পৌঁছে গেছি, তোমরা দেখতে পাচ্ছ আমি আমার রুমে পৌঁছে গেছি। এখন রাত্রি 11:30 বাজে আর আধ ঘন্টা পরেই জিতুর জন্মদিন। বন্ধুরা আগামীকাল জিতুর জন্মদিন, আর সেই কারণে দেখো জিতু এখনো জেগে রয়েছে আজকে মনে হচ্ছে। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না, ঠিক আছে? আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকালকে সুন্দর একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, শুভরাত্রি।